পরেরটা কি আছে না, সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। সমীকরণ গঠন করে সমাধান করতে হবে কি না, সাথে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে যা অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে কি ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয়, তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর মান বের করো। এখন সমকোণী ত্রিভুজে কি বলা আছে, অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। তো ধরি সমকোণী ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান 1 সেমি। এবারে কি বলা আছে, তাহলে অতিভুজ সমান কত হবে, অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান কি বলা আছে, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, অর্থাৎ 2x+6। অতিভুজও পেয়ে গেলাম, কি পেলাম, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য পেয়েছি 1 সেমি, অতিভুজের দৈর্ঘ্য 2x+6 সেমি, আর একটা তৃতীয় বাহুর দৈর্ঘ্য, যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি বলা আছে, অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয়, তাহলে পড়ে আছে কি, এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজ থেকে 2 সেমি কম, অতিভুজ কত, 2x+6 থেকে 2 সেমি কম, এত সেন্টিমিটার, সমান কত হচ্ছে 2x+6 - 2 সমান 2x+4 সেন্টিমিটার। তাহলে তিনটে বাহুই পেয়ে গেলাম, একটা হচ্ছে 2x+4, একটা হচ্ছে 2x অতিভুজ 2x+6, আর সবচেয়ে ছোট বাহু হচ্ছে কত, এক্স। এখানে তিনটে বাহুর মান পেয়ে গেছি আমরা। এবারে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের নিয়ম অনুযায়ী আমরা জানি, কি জানি, পিথাগোরাসের সূত্র থেকে পাই, কি পাই, এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এখানে লম্ব পেয়েছিলাম কত, অতিভুজটা কত, অতিভুজ পেয়েছি কত 2x+6, বা 2x+6 তার হোল স্কয়ার, লম্ব কত, আমি ধরে নিচ্ছি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য লম্ব হয়, তাহলে এক্স, আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 2x+4, তাহলে এক্স স্কয়ার, আর কত আছে 2x+4 আর হোল স্কয়ার। বা এটাকে সূত্রে ভেঙে দাও, সূত্রে ভাঙলে কি হবে, এ স্কয়ার মানে 4x² প্লাস 2ab 24x প্লাস বি স্কয়ার, এটা কত হবে, x² প্লাস 4x² প্লাস 16x প্লাস 16। এবারে কি এসেছে, বা 4x² প্লাস 24x প্লাস 36 সমান 5x² প্লাস 16x প্লাস 16, বা 5x² প্লাস 16x প্লাস 16
মাইনাস 4x² মাইনাস 24x মাইনাস 36 সমান 0, বা x² মাইনাস 8x মাইনাস 20 সমান 0। এবার কি ছিল, x² মাইনাস 8x মাইনাস 20 সমান 0। এটাকে মধ্য সহগ বিশ্লেষণ করে দেয় 20, 20 থেকে 8 আনতে হবে বিয়োগ করে, না 10 দুগুণে 20, 10 থেকে 2 বিয়োগ করে দাও। x² মাইনাস 10 মাইনাস 2 x মাইনাস 20 সমান 0, বা কি হবে x² মাইনাস 10x প্লাস 2x মাইনাস 20 সমান 0। তাহলে বা x কমন নিলে কি হবে, x মাইনাস 10 প্লাস 2 কমন নিলে হবে x মাইনাস 10 সমান 0, বা x মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 2 সমান 0। এবারে দুটো রাশির গুণফল সমান 0 হলে আমরা কি জানি, হয় x মাইনাস 10 সমান 0 অথবা x প্লাস 20 সমান 0। তাহলে কি হবে, হয় x মাইনাস 10 সমান 0, তাহলে x সমান কত পাচ্ছি 10, অথবা কি হতে পারে, অথবা x প্লাস 20 সমান 0 হতে পারে x মাইনাস 20 হবে, x সমান মাইনাস 20, আর এটা কি x সমান 10। তাহলে দুটো সমাধান পাচ্ছি, কিন্তু আমার প্রশ্নে কি ছিল, প্রশ্নে ছিল ত্রিভুজের সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলেছে, বাহুর দৈর্ঘ্য কি ঋণাত্মক হতে পারে, পারে না। অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান কি ছিল, অতিভুজের দৈর্ঘ্য সমান কি ছিল, 2x প্লাস 6 কি ছিল, 2x প্লাস 6, 2x প্লাস 6, তা 2 গুণিত 10 প্লাস 6 হচ্ছে 26। আর কি, তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত ছিল, তৃতীয় বাহুর দৈর্ঘ্য ছিল 2x প্লাস 4, তৃতীয় বাহুর দৈর্ঘ্য ছিল 2x প্লাস 4, কত ছিল 2x প্লাস 4, অর্থাৎ 2 গুণিত 10 প্লাস 4 14। আরেকটা কি, আরেকটা তো বাহু x সমান 10 লম্ব দৈর্ঘ্য, অতএব ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য সমান, লিখে ফেলি, অতএব ত্রিভুজটির বাহু তিনটির দৈর্ঘ্য সমান কত, 10, 14 এবং 26 সেন্টিমিটার, সরি, বাহু তিনটির দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার। কি বলা আছে না, যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়। যেহেতু বলা আছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, ধরে নিচ্ছি, ধরি এককের ঘরের অঙ্ক সমান হচ্ছে x, আর দশকের ঘরের অঙ্ক তাহলে কত হবে, দশকের ঘরে, অতএব দশকের ঘরের অঙ্ক সমান হচ্ছে 2x। তাহলে সংখ্যাটি কত হবে, অতএব সংখ্যাটি সমান কত হবে, সংখ্যাটি সমান হচ্ছে কত, 10 গুণিত 2x প্লাস x সমান 20x প্লাস x সমান 21x। তো সংখ্যাটি হচ্ছে কত, 21x।
অতএব শর্তানুসারে কি হবে না 21x গুণিত x সমান 189 বা 21x² সমান 189 বা x² সমান 189/21 হচ্ছে 9 বা x² সমান 9 বা x² মাইনাস 9 সমান 0। তাহলে কি হবে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 সমান 0। তাহলে হয় x প্লাস 3 সমান 0, x সমান কি -3, অথবা কি হতে পারে x মাইনাস 3 সমান 0, x সমান 3। তাহলে দুটো মান পেলাম, একটা x সমান -3, একটা x সমান 3। তো যেহেতু বলা ছিল এটা ধনাত্মক, সংখ্যা ঋণাত্মক হবে না, অতএব x সমান হচ্ছে কত 3। এককের ঘরের অঙ্কটি হবে কত 3। যেহেতু সংখ্যাটি ধনাত্মক তাই x এর মান ঋণাত্মক হতে পারে না। অতএব কত হবে x সমান 3। অতএব এককের ঘরের অঙ্ক, কারণ এক্সটা তো আমি এককের ঘরের অঙ্কই ধরেছিলাম, এক্সটা কি ধরেছিলাম এককের ঘরের অঙ্ক। অতএব এককের ঘরের অঙ্কটি হলো কত 3। পরেরটা কি আছে, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। সালমার গতিবেগ অনিকের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। ধরি অনিকের গতিবেগ সমান হচ্ছে কত x মিটার/সেকেন্ড। অতএব সালমার গতিবেগ কত হবে x প্লাস 1 মিটার/সেকেন্ড। এখন 180 মিটার দৌড়াতে গিয়ে সালমার কত লাগছে আর অনিকের কত লাগছে এটা বার করতে হবে। 180 মিটার দৌড়াতে সালমার কতক্ষণ সময় লাগছে বার করি। সালমার সময় লাগে কত হবে 180/x+1 এত সেকেন্ড। কেন না আমরা জানি সময় সমান কি অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। আবার ঠিক একইভাবে 180 মিটার দৌড়াতে অনিকের সময় লাগবে কত 180/x সেকেন্ড। এবারে কে আগে পৌঁছেছে, সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছে গেছে। সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছে গেছে। অনিক মাইনাস সালমা সমান এই 2। অতএব শর্তানুসারে 180/x মাইনাস 180/x+1 সমান 2। এবার এটাকে সমাধান করতে হবে, বা 180 ইন্টু x+1 মাইনাস 180x/x ইন্টু x+1 সমান 2। 180x প্লাস 180 মাইনাস 180x/x ইন্টু x+1 সমান 2। কেটে গেল, বা
2x প্লাস 1 সমান 180 বা x ইন্টু এক্স প্লাস 1 সমান 180/2 সমান 90, বা কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 সমান 0। এবার এটা 90 এর উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ 10 9 90, এক্স স্কোয়ার প্লাস 10 মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 90 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 সমান 0, বা এক্স কমন নিলে হচ্ছে কত, এক্স প্লাস 10 মাইনাস 9 এক্স প্লাস 10 সমান 0। কত হবে, এখানে এক্স প্লাস 10 যদি কমন যায়, প্লাস এক্স প্লাস 10 যদি কমন যায়, তাহলে পড়ে থাকবে কি এক্স মাইনাস 9। অতএব দুটো রাশির গুণফল 0, তাহলে হয় কি হবে, এক্স প্লাস 10 সমান 0, তাহলে এক্স সমান কত, মাইনাস 10, অথবা এক্স মাইনাস 9 সমান 0, এই হবে এক্স সমান 9। দুটো মান পেলাম, এক্স সমান 10 আর এক্স সমান হচ্ছে 9। এখন এটা কি ছিল, এটা ছিল গতিবেগ। গতিবেগ তো ঋণাত্মক হতে পারে না, তাহলে কি না, যেহেতু গতিবেগ ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স সমান কত হচ্ছে, 9। যেহেতু গতিবেগ ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স সমান 9। এক্সটা কি ধরা ছিল, এক্সটা ধরা ছিল কি, অনিকের গতিবেগ। এক্সটা ধরা ছিল কি, অনিকের গতিবেগ, আর বার করতে বলেছিল কি, অনিকের গতিবেগ। অতএব কত মিটার পার সেকেন্ড, অতএব অনিকের গতিবেগ অতএব অনিকের গতিবেগ কত না, 9 মিটার পার। পরেরটা কি আছে, আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যকে, এই দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটা আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার বেশি হলে এই বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। ধরি ধরি বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কত, সমান দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, এক্স মিটার, কার না, বর্গক্ষেত্রাকার। অতএব ক্ষেত্রফল কত হবে, অতএব বর্গক্ষেত্রাকার পার্কটির ক্ষেত্রফল কত হবে। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, বাহু স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার বর্গ মিটার। এবারে কি বলা আছে না, বর্গক্ষেত্রাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট আর বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটা আয়তক্ষেত্রাকার। তাহলে তাহলে আয়তক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে, আয়তক্ষেত্রাকার আয়তক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে না, বলা কি আছে যে বর্গক্ষেত্রের পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে কত না, এক্স প্লাস 5 মিটার, এবং প্রস্থ সমান কি হবে, প্রস্থ সমান কি হবে, কত, 3 মিটার কম বলা আছে। তাহলে কত হবে না, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে কত না, এক্স মাইনাস 3 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, অতএব আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, অতএব আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল সমান কত, কি হবে, ক্ষেত্রফল সমান আমরা কি জানি যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে কি এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 3 এত
বর্গ মিটার। তাহলে দুটো পেয়ে গেছি, একটা বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ মিটার, আর আয়তক্ষেত্রাকার হলে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি। এরপরে কি বলা আছে না, আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। অর্থাৎ আয়তাকার যে পার্কটা আছে সেই পার্কের ক্ষেত্রফলটা কি হবে, বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গ মিটার কম হবে। তাহলে শর্তানুসারে কি হবে, অতএব শর্তানুসারে কি হবে না, কি বলা আছে, আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ছিল, এটা এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি, কি ছিল না, বর্গক্ষেত্রাকার পার্কের বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। অর্থাৎ কি হবে, 2x স্কোয়ার মাইনাস 78। এরপরে এটাকে করে ফেলে কি হবে না, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 সমান কত, 2x স্কোয়ার মাইনাস 78, বা কি হবে না, এক্স স্কোয়ার, এটা কত, প্লাস 2x হবে, প্লাস 2x মাইনাস 15 মাইনাস 2x স্কোয়ার প্লাস 78 সমান 0, বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x আর মাইনাস 15 প্লাস 78 কত হবে, প্লাস 63 সমান 0। এবারে মাইনাস 1 যদি আমি কমন নিয়ে নিই, দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে না, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 9 7 63 মধ্যসহগ বিশ্লেষণ চলে এসছে। এরপরে কি হবে, বা এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 7x মাইনাস 63 সমান 0, বা এক্স কমন নিলে কি হবে, এক্স মাইনাস 9 প্লাস 7 কমন নিলে হবে এক্স মাইনাস 9 সমান 0, বা এক্স মাইনাস 9 কমন নিলে কি হবে, এক্স প্লাস 7 সমান 0। দুটো রাশির গুণফল 0, তাহলে কি হবে, হয় হয় এক্স মাইনাস 9 সমান 0 হবে, তাহলে এক্স সমান কত হবে 9, অথবা কি হবে, এক্স প্লাস 7 সমান 0, বা এক্স সমান মাইনাস 7। তাহলে দুটো মান পাচ্ছি, একটা এক্স সমান 9 আর এক্স সমান হচ্ছে মাইনাস 7। এক্সটা আমি কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য। তাহলে পার্কের বাহুর দৈর্ঘ্য তো ঋণাত্মক হতে পারে না, তাহলে কি হবে, যেহেতু পার্কের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, অতএব এটা হবে না, এক্স সমান এক্স নট ইকুয়াল টু মাইনাস 7 হবে। হ্যাঁ, অতএব বর্গক্ষেত্রাকার পার্কটার বাহুর দৈর্ঘ্য সমান কত হবে না, এক্স সমান হচ্ছে 9। লিখে দেবো, যেহেতু বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, যেহেতু যেহেতু পার্কের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই কি হবে, অতএব কি হবে না, এক্স সমান 9 হবে। আমাকে বার করতে বলেছিল কি, যে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য লিখি, তো বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য ছিল এক্স, অতএব এক্স সমান কত হবে, 9 পেয়েছি। অতএব বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গ ক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কত, 9 মিটার। ওকে, পরেরটা কি আছে, আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কা চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালেও আরো 10টি গাছ অতিরিক্ত থেকে যায়। তাহলে সারির সংখ্যা কত, তো ধরি সারির সংখ্যা হচ্ছে এক্স, ধরি সারির সংখ্যা হচ্ছে কত, এক্স টি।
মোট চারা গাছ কতগুলো নিয়ে এসছে? মোট চারা গাছ নিয়ে এসছে 350। তাহলে মোট চারা গাছের সংখ্যা কতগুলো? 350টি। কটা নিয়ে এসছে? 350টি। আবার কি 10টা গাছ তার কিন্তু বেড়ে গেছে, গাছ লাগালো 10টি গাছ অতিরিক্ত থাকে, অর্থাৎ সে গাছ কটা লাগিয়েছে? অতএব গাছ কটা লাগিয়েছে? গাছ লাগিয়েছে কটা? মোট 340টা গাছ লাগিয়েছে, 340টা। প্রতি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগে। সারির সংখ্যা কটা? এক্সটি। কটা গাছ বেশি লাগিয়েছে? 24টি। তাহলে প্রতি সারিতে গাছের সংখ্যা কত লিখে ফেলি? প্রতি প্রতি সারিতে গাছের সংখ্যা কতগুলো? গাছের সংখ্যা কত আছে? সারির সংখ্যা থেকে 24টি বেশি, অর্থাৎ এক্স প্লাস 24টি। তাহলে একটা সারিতে, প্রতি সারিতে গাছ আছে কতগুলো? এক্স প্লাস 24টি। একটা সারিতে কতগুলো সারি আছে? না এক্সটি। অতএব শর্তানুসারে কি হবে? না এক্স ইন্টু এক্স প্লাস 24 সমান 350 মাইনাস 10। যেহেতু 10টা তার বেশি থেকে গেছে, 10টা গাছ অতিরিক্ত হয়ে গেছে, তাহলে এটা বা এক্স স্কোয়ার প্লাস 24x সমান 340, বা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 সমান 0। এবার এটা মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। মধ্য সহগ বিশ্লেষণে 24 আনতে হবে, 34 10 340, তাহলে এক্স স্কোয়ার প্লাস 34 মাইনাস 10 ইন্টু এক্স মাইনাস 340 সমান 0। তাহলে কি হবে এটা? বা এক্স স্কোয়ার প্লাস কি ছিল? 34x মাইনাস 10x মাইনাস 340 সমান 0। এবারে এক্স কমন নিলে কি হবে? এক্স প্লাস 34 মাইনাস 10 কমন নিলে কি হবে? এক্স প্লাস 34 সমান 0। বা এক্স প্লাস 34 কমন নিলে কি হবে? না এক্স মাইনাস 10 পড়ে থাকবে সমান 0। তাহলে দুটি রাশির গুণফল 0। অতএব কি হবে? হয় এক্স প্লাস 34 সমান 0, বা এক্স সমান কত? মাইনাস 34, অথবা এক্স মাইনাস 10 সমান 0। তাহলে এক্স সমান হচ্ছে 10। তাহলে দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে এক্স সমান মাইনাস 34, আর একটা হচ্ছে এক্স সমান 10। এখন গাছ লাগাতে গিয়ে কি ছিল? সারি। গাছের সারি তো ঋণাত্মক হতে পারে না। হতে পারে? যেহেতু সারির সংখ্যা ঋণাত্মক হতে পারে না, যেহেতু সারির সংখ্যা ঋণাত্মক হতে পারে না, অতএব কি হবে? এক্স সমান 10 এই মানটাই নেওয়া হবে। এক্স সমান 10, অতএব কথা হচ্ছে, অতএব নির্ণেয় সারির সংখ্যা কতগুলো? 10টি। এবারে কি আছে? জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি বেশি জিনিস তৈরি করে। কুন্তল ওই সময়ে কটা জিনিস তৈরি করবে? কুন্তল যা করে তার থেকে জোসেফ 6টা জিনিস বেশি তৈরি করে। আর ধরে নিচ্ছি কুন্তলের সময় লাগে কত? কুন্তলের আগে সময়টা, জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। ধরি কুন্তলের একটি জিনিস তৈরি করতে কত সময় লাগে? তৈরি করতে এক্স মিনিট সময় লাগে। তাহলে জোসেফের কত লাগবে? জোসেফ কি বলেছে? কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়, অতএব জোসেফের সময় লাগে, অতএব জোসেফের সময় লাগে কত? এক্স মাইনাস 5 মিনিট। তাহলে কুন্তলের লাগছে এক্স মিনিট, জোসেফের লাগছে এক্স মাইনাস 5 মিনিট। তাহলে কুন্তল এক্স মিনিটে তৈরি করে একটি জিনিস, 1 মিনিটে তৈরি করে কত?
আর 6 মিনিটে, সরি 6 ঘন্টা, 6 ঘন্টাতে, 6 ঘন্টা মানে কত, 360 মিনিট। এক্স মিনিটে তৈরি করে একটা জিনিস 1 মিনিটে কত, আর 360 মিনিটে কত। ঠিক আছে, কিভাবে জোসেফের ক্ষেত্রেও x-5 মিনিটে তৈরি করে একটা জিনিস 1 মিনিটে কত, আর 360 মিনিটে কত, এটা বের করে নিই। কুন্তল কি করে, কুন্তল এক্স মিনিটে, কুন্তল এক্স মিনিটে তৈরি করে কটা না, একটা জিনিস 1 মিনিটে তৈরি করে কত, 1/x। আর কি, যেহেতু 6 ঘন্টা বলেছে, 6 ঘন্টা সমান কি জানি আমরা, এখানটা লিখে নিতে পারি যে 6 ঘন্টা সমান 360 মিনিট। আমরা জানি, অতএব 360 মিনিটে তৈরি করে কত, 360/x জিনিস, 360/x। এটা কে, এটা কুন্তল করেছে। তাহলে কুন্তলের যেমন হলো, তাহলে জোসেফেরও হবে। জোসেফের সময় লাগে কত, x+5 মিনিট। তাহলে x-5 মিনিটে করে একটা, 1 মিনিটে কত, আর 360 মিনিটে কত। আবার জোসেফ x-5 মিনিটে তৈরি করে কটা না, একটা জিনিস 1 মিনিটে তৈরি করে কত, 1/x-5। আর 360 মিনিটে তৈরি করে কত, 360/x-5। তাহলে জোসেফের ক্ষেত্রে কত হচ্ছে, 360/x-5। আর কুন্তলের ক্ষেত্রে হচ্ছে কত, 360/x। এবারে কি বলেছে, 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টা জিনিস বেশি তৈরি করে। কুন্তল যা করে জোসেফ তার থেকে 6টা জিনিস বেশি করে, অর্থাৎ কুন্তল, কুন্তল যুক্ত 6 সমান জোসেফ, বা জোসেফ মাইনাস কুন্তল সমান 6। অতএব 360/x-5 শর্তানুসারে, শর্তানুসারে 360/x-5 মাইনাস 360/x সমান 6। এবার এটা কি হবে না, এটা লসাগু করে দাও, 360x মাইনাস 360x, এটা x-5/x×x-5 সমান হচ্ছে 6। বা 360x মাইনাস 360x আর প্লাস মাইনাস 360x প্লাস 360 × 5, মানে এটা হচ্ছে 1800। নিচে কি ছিল, x×x-5 সমান ছিল 6, বা এটা কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কত, 1800, আর নিচে হচ্ছে x² - 5x সমান 6। 6x² - 6×5 = 30x সমান 1800, বা 6x² - 30x - 1800 সমান 0। বা 6 কমন নিলে কি হবে, x² - 5x মাইনাস 300 সমান 0। বা x² - 5x মাইনাস 300 সমান 0। এটা এসছে, এবার এটাকে আমাকে মধ্য সহগ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কত, 300, 300, 20 15 300 হয়, 20 থেকে 15 বিয়োগ করলে 5 হয়। আশা করি। বা x² - 20 - 15x সমান 0। বা x² - 20x প্লাস 15x মাইনাস 300 সমান 0। বা x × x - 20 প্লাস 15x - 20 সমান 0।
বা এক্স মাইনাস 20 কমন নিলে কি হবে, এক্স প্লাস 15 পড়ে থাকবে। তাহলে দুটো রাশির গুণফল 0, তাহলে হয় এক্স মাইনাস 20 সমান 0, এক্স সমান কত 20, অথবা কি হয় না এক্স প্লাস 15 সমান 0, তাহলে এক্স সমান কত হবে -15, এক্স সমান কত -15, তাহলে দুটো পাচ্ছি, একটা এক্স সমান কত -15, এক্স সমান হচ্ছে 20। এখন সময় সময় বের করতে বলেছিল যে কুন্তল ওই সময়ে কটা জিনিস তৈরি করে, কুন্তল ওই সময়ে কটা জিনিস তৈরি করে। আমার কি আছে, আমি তো ধরেছি এক্সটা কি, এক্সটা ধরেছি সময়, এক্স মিনিট, তাহলে সময় কি ঋণাত্মক হতে পারে, পারে না। তাহলে যেহেতু সময় ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স সমান হচ্ছে কত 20। যেহেতু সময় ঋণাত্মক হতে পারে না, তাই তো, অতএব এক্স সমান কত 20। এক্সটা কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম কি না কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় এক্স মিনিট, অর্থাৎ কুন্তলের একটা জিনিস তৈরি করতে সময় লাগে 20 মিনিট। তাহলে 6 ঘন্টায়, 6 ঘন্টায় কটা জিনিস তৈরি করবে, অর্থাৎ সে 6 ঘন্টায় কটা জিনিস তৈরি করে, 360 মিনিটে কুন্তল 360 মিনিটে কটা করে, 360/x, 360/x টি জিনিস তৈরি করে। তাহলে কুন্তল 6 ঘন্টায় কটা জিনিস তৈরি করবে, অতএব কুন্তল একটি জিনিস তৈরি করতে, লিখে নি কুন্তল একটি জিনিস তৈরি করে 20 মিনিটে, তাই তো, একটি জিনিস তৈরি করতে তার সময় লাগে কত 20 মিনিট। অতএব কুন্তল 6 ঘন্টা কাজ করে জিনিস তৈরি করবে, বা 6 ঘন্টায় তৈরি করবে, বা 6 ঘন্টায় তৈরি করবে কটা জিনিস, 360/x ছিল, 360/x ছিল, যে 360/x ছিল, 360/x, এক্সট্রা পেয়ে গেছি 20, অতএব 360/20 সমান হচ্ছে কত না 18টি। তাহলে কুন্তল কটা জিনিস তৈরি করছে, কুন্তল 18টা জিনিস তৈরি করছে ওই সময়, 6 ঘন্টায়, ওই সময়ে সে 18টা জিনিস তৈরি করবে। তারপরে কি বলা আছে, স্থির জলে একটা নৌকার গতিবেগ দেওয়া আছে 8 কিমি প্রতি ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল। তো নৌকার গতিবেগ দেওয়া আছে 8 কিমি প্রতি ঘন্টা, স্রোতের বেগ দেওয়া নেই, আমি ধরেই নিচ্ছি স্রোতের বেগ হচ্ছে কত x কিমি প্রতি ঘন্টা, ধরি স্রোতের বেগ কত না x কিমি প্রতি ঘন্টা, নৌকার বেগ দেওয়া আছে 8 কিমি প্রতি ঘন্টা, এটা দেওয়া আছে, কি দেওয়া আছে, স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে কার গতিবেগ, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ কত হবে 8+x কিমি প্রতি ঘন্টা। আর স্রোতের অনুকূলে হয়েছে, আর স্রোতের প্রতিকূলে আবার, এবং স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ সমান কত, নৌকার গতিবেগ হচ্ছে কত 8-x কিমি প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে পেয়ে গেছি আর প্রতিকূলে পেয়ে গেছি। এবারে অনুকূলে নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে, তাহলে 15 কিমি যেতে তার সময় লাগছে কত, অতএব স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগে কত
15 কিমি যেতে সময় লাগে কত না 15/8 প্লাস এক্স এত ঘন্টা। আবার স্রোতের প্রতিকূলে, এখন অনুকূলে ছিল আর প্রতিকূলে, প্রতিকূলে 22 কিমি গেছে, প্রতিকূলে কত 22 কিমি, অতএব প্রতিকূলে 22 কিমি যেতে সময় লাগে কত না 22/8 মাইনাস এক্স এত ঘন্টা। তাহলে দুটো পেয়েছি, অনুকূলে পেয়েছি 15/8 প্লাস এক্স, প্রতিকূলে পেয়েছি 22/8 মাইনাস এক্স। অতএব শর্তানুসারে, শর্তানুসারে কি ছিল না 15/8 প্লাস এক্স প্লাস 22/8 মাইনাস এক্স সমানে হচ্ছে 5। তাহলে কি হবে না 15/8 প্লাস এক্স প্লাস 22/8 মাইনাস এক্স সমান হচ্ছে 5। লসাগু করে দিচ্ছি, লসাগু করলে কি হবে 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স, তাহলে 15 ইন্টু 8 মাইনাস এক্স প্লাস 22 ইন্টু 8 প্লাস এক্স সমান হচ্ছে 5। আর 15/8 কত হচ্ছে 120 মাইনাস 15 এক্স প্লাস 22/8 কত হবে 176 প্লাস 22 এক্স বাই 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 5। বা উপরে কত হবে 6 9 296 প্লাস 7x নিচে হচ্ছে কত 64 মাইনাস এক্স স্কোয়ার সমান 5। বা কত হচ্ছে 296 প্লাস 7x সমান 320 মাইনাস 5x স্কোয়ার, বা 296 প্লাস 7x মাইনাস 320 প্লাস 5x স্কোয়ার সমান 0, বা 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস মাইনাস কত হবে এটা 24 সমান 0। এবারে মধ্য সহগ বিশ্লেষণ করলে কত হবে 5, 5 আর 24 কত হয় 120, 120 মধ্য সহগ বিশ্লেষণ করলে কত হবে 7 আনতে হবে, 7 কত 15/8 120, 15 থেকে 8 বিয়োগ করলে 7 হয়ে যাবে। তাহলে 5x স্কোয়ার প্লাস 15 মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 24 সমান 0, বা 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 সমান 0। 5x কমন নিলে কত হবে এক্স প্লাস 3 মাইনাস 8 কমন নিলে কত হবে এক্স প্লাস 3, বা এক্স প্লাস 3 কমন নিলে কি হবে পড়ে থাকবে কি 5x মাইনাস 8 সমান 0। দুটো রাশির গুণফল 0 হলে কি হয়, দুটো রাশির গুণফল 0 হলে এরা আলাদা আলাদা ভাবে 0 হবে। তাহলে কি হবে হয় এক্স প্লাস 3 সমান 0 ছিল, বা এক্স সমান কত -3, অথবা কি হবে 5x মাইনাস 8 সমান 0, অথবা 5x মাইনাস 8 সমান 0, বা 5x সমান 8, বা x সমান 8/5। তাহলে দুটো মান পেলাম, একটা x সমান -3, একটা x সমান হচ্ছে 8/5। এখন কি ছিল এটা, এটাই ছিল কি গতিবেগ, স্রোতের গতিবেগ কত ধরি, স্রোতের গতিবেগ x ধরেছিলাম, তা স্রোতের গতিবেগ তো ঋণাত্মক হতে পারে না, যেহেতু স্রোতের গতিবেগ ঋণাত্মক হতে পারে না, অতএব কি হবে না x সমান 8/5। অতএব কি হবে, অর্থাৎ স্রোতের বেগ, অতএব স্রোতের গতিবেগ সমান কত, স্রোতের গতিবেগ সমান কত হবে 8/5 কিমি প্রতি ঘন্টা, মনে করতে পারি কত 1/3/5 কিমি প্রতি ঘন্টা, এটাই উত্তর। কি আছে, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়,
একই সঙ্গে একটি স্টেশন থেকে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ছিল তা আমি নির্ণয় করি। তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ছিল? ধরি ধরি সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ট্রেনটির গতিবেগ কি ছিল? ট্রেনটির গতিবেগ ছিল কি x প্রতি ঘন্টা। সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হচ্ছে কত? প্রতি ঘন্টা। এক্সপ্রেস ট্রেন কি হবে? x-15 হবে। অতএব এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কত হবে? না x-15 কিমি প্রতি ঘন্টা। কি বলা ছিল যে এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি কার? সুপারফাস্ট ট্রেনে। তাই এক্সপ্রেস ট্রেন x-15 আর সুপারফাস্ট ট্রেন হচ্ছে এক্স। তাহলে 180 কিমি যেতে দুটো ট্রেনে সুপারফাস্ট এবং এক্সপ্রেসের কত সময় লাগবে এটা বের করে ফেলি। 180 কিমি যেতে হতে 180 কিমি যেতে 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনের সময় লাগে কত? সুপারফাস্ট ট্রেনের সময় লাগে কত? না 180/x ঘন্টা। আবার 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগে, এবং এক্সপ্রেস ট্রেনের সময় লাগে কত? না 180/x-15 ঠিক আছে। এবারে কি বলা আছে? সুপারফাস্ট ট্রেনটা 1 ঘন্টা আগে পৌঁছেছে, অর্থাৎ সুপারফাস্ট ট্রেনটা পৌঁছে গেছে 1 ঘন্টা, তারপরে পৌঁছেছে কে আমার? তারপরে পৌঁছেছে এক্সপ্রেস ট্রেন। অর্থাৎ এক্সপ্রেস ট্রেন মাইনাস সুপারফাস্ট সমানে হচ্ছে কি? সমানে হচ্ছে আমাদের 1। অতএব শর্তানুসারে শর্তানুসারে কি হবে? না এক্সপ্রেস, এটা ছিল x-15, শর্তানুসারে এক্সপ্রেস মাইনাস সুপারফাস্ট সমান 1, এক্সপ্রেস মাইনাস সুপারফাস্ট সমান 1। এবার এটা লসাগু করে দাও, তাহলে কি হবে? x × x-15 হবে কত? 180x মাইনাস 180 × x-15 সমান 1, বা 180x মাইনাস 180x প্লাস 180 গুণিত 15, 180 গুণ করলে কত হবে? 2700 বাই x² মাইনাস 15x সমান 1, 180 কেটে যাবে, বা x² মাইনাস 15x সমান 2700, বা x² মাইনাস 15x মাইনাস 2700 সমান 0। এবারে 2700 উৎপাদক বিশ্লেষণ করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করে আমাকে 15 আনতে হবে বিয়োগ করে। কত হবে? x² মাইনাস 60 মাইনাস 45 ইন্টু x মাইনাস 2700 সমান 0, বা x² মাইনাস 60x প্লাস 45x মাইনাস 2700 সমান 0, বা x মাইনাস 60 প্লাস 45x মাইনাস 60 সমান 0, বা x মাইনাস 60 কমন নিলে পড়ে থাকবে কে? x প্লাস 45 সমান 0। তাহলে দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে এটা সমান 0 অথবা এটা সমান 0 আমরা জানি। তাহলে হয় x মাইনাস 60 সমান 0 বা x সমান 60, অথবা কি হতে পারে? x প্লাস 45 সমান 0 বা x সমান মাইনাস 45। দুটো পাচ্ছি, একটা x সমান 60 আর একটা x সমান মাইনাস 45। যেহেতু এখানেও তো গতিবেগ আছে, যেহেতু গতিবেগ ট্রেনটির গতিবেগ ছিল, গতিবেগ তো ঋণাত্মক হতে পারে না, অতএব x সমান মাইনাস 45 হবে না, হবে কি? x সমান
60। তাহলে কি না, যেহেতু ট্রেনটির গতিবেগ ঋণাত্মক হতে পারে না, যেহেতু ট্রেনটির গতিবেগ ঋণাত্মক হতে পারে না, বা ট্রেনের গতিবেগ ঋণাত্মক হতে পারে না, গতিবেগ ঋণাত্মক হতে পারে না, অতএব কি হবে না, এক্স সমান কত হবে, তাহলে এক্স সমান কত পেলাম, 60। এক্সটা কি ছিল, এক্সটা ধরেছিলাম কি সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ, তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত ছিল না, 60 কিমি প্রতি ঘন্টা। অতএব সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত হবে, 60 কিমি প্রতি ঘন্টা। রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম, চালের দাম 40 টাকা কম, আর 240 টাকার মাছ কিনেছে, 240 টাকার ডাল কিনেছে। মোট যে পরিমাণ মাছ ডাল পেলো তার 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। তাহলে রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল, ধরি প্রতি কিগ্রা মাছের দাম কত না x টাকা। তাহলে মাছের দাম x টাকা, 1 কিগ্রা মাছের দাম, মাছ ক টাকা কিনেছে, 240 টাকার মাছ, তাহলে 240 টাকায় সে কতটা মাছ পেয়েছে বের করে নি। তার x টাকায় পাওয়া যায়, x টাকায় পাওয়া যায় 1 কিগ্রা মাছ, 1 টাকায় পাওয়া যায় কত, 1/x, আর 240 টাকায় বের করেছে, তাহলে 240 টাকায় পাওয়া যায় কত, 240/x। ঠিক একইভাবে ডাল, এরপরে মাছটা পেলাম কত, 240/x কিগ্রা সে মাছ পেয়েছে। এবারে ডালের দাম কত, ডালের দাম কিগ্রা প্রতি কত, 20 টাকা কম, কার, মাছের দামের থেকে। আবার প্রতি কিগ্রা ডালের দাম কত, x-20 টাকা। অর্থাৎ কি হচ্ছে না, অর্থাৎ x-20 টাকায় পাওয়া যায় কত, পাওয়া যায় 1 কিগ্রা ডাল, 1 টাকায় পাওয়া যায় 1/x-20 কিগ্রা। আর কত টাকার কিনেছিল ডাল, ডালও কিনেছিল 240 টাকার, তাহলে 240 টাকায় পাওয়া যায় কত, 240 টাকায় পাওয়া যায় 240/x-20 কিগ্রা। তাহলে ডাল পাচ্ছি কত, 240/x-20 কিগ্রা। চাল মাছ হয়েছে 240/x, ডাল হয়েছে 240/x-20। এবার আমাকে বার করতে হবে কি, চাল, চাল কত টাকার কিনেছে, 280 টাকা। চালের দাম কি, চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম, কার, মাছের দামের থেকে। এবং কি আছে, আরেকটা আছে না, এবং প্রতি কিগ্রা, প্রতি কিগ্রা কার না, চালের দাম x-40 টাকা, 40 টাকা কম ছিল, আর মাছের দামের থেকে, যে মাছের দামের থেকে 40 টাকা কম, অর্থাৎ x-40। অর্থাৎ কি হয়েছে না, x-40 টাকায় পাওয়া যায় কি, পাওয়া যায় 1 কিগ্রা, 1 টাকায় পাওয়া যায় কত, 1/x-40। আর চাল কত টাকার কিনেছে, চাল কিনেছে 280 টাকার, অতএব 280 টাকায় পাওয়া যায় কত, 280/x-40 কিগ্রা। তাহলে তিনটা জিনিস পেয়ে গেছি, চাল পাচ্ছি কত, 280/x-40, এটা ডাল পাচ্ছি 240/x-20, আর মাছ পাচ্ছি 240/x। কি বলেছিল, 240 টাকার মাছ, 240 টাকার ডাল কিনে যে পরিমাণ মাছ ও ডাল পেলো,
280 টাকায় চাল কেনার সঙ্গে সমান। তাহলে মাছ যুক্ত ডাল সমান হচ্ছে চাল। অতএব শর্তানুসারে কি হবে, 240/x প্লাস 240/x মাইনাস 20 সমানে হচ্ছে 240/x মাইনাস 40। 240/x প্লাস 240/x মাইনাস 20 সমান 280/x মাইনাস 40। কিন্তু 240 যদি কমন নেওয়া হয় তাহলে কি থাকবে, এ 1/x প্লাস 1/x মাইনাস 20 সমান 280/x মাইনাস 40 বা 1/x প্লাস 1/x মাইনাস 20 সমান 280/x মাইনাস 40 ইন্টু 1/240। এবার এটা কাটাকাটি করলে 0 0 গেল, 4 7 28, 4 6 24, তাহলে কত হচ্ছে 1। এটাকে যদি লসাগু করে দিই কি হবে, এক্স এক্স মাইনাস 20 প্লাস এক্স বাই এক্স ইন্টু এক্স মাইনাস 20 সমান 7/6 ইন্টু এক্স মাইনাস 40। বা বা কত হবে এখানে 2x মাইনাস 20 বা 2x মাইনাস 20 বাই কত, এক্স স্কোয়ার মাইনাস 20x এক্স স্কোয়ার মাইনাস 20x সমান কত, 7/6x মাইনাস 6 4 24 240 এক্স স্কোয়ার। এবারে গুণ করে দাও, তাহলে কত হবে 2x মাইনাস 20 আর 6x মাইনাস 240 সমান 7x স্কোয়ার মাইনাস 140x। এদিকটা গুণ করলে কত হবে, 12x স্কোয়ার মাইনাস 480x মাইনাস 120x প্লাস 4800 সমান 7x স্কোয়ার মাইনাস 140x বা 12x স্কোয়ার মাইনাস 600x প্লাস 4800 মাইনাস 7x স্কোয়ার প্লাস 140x সমান 0। বা 12x স্কোয়ার থেকে 7x স্কোয়ার বিয়োগ করলে কত হবে, 5x স্কোয়ার মাইনাস 600 প্লাস 140 মাইনাস 600 প্লাস 140 মানে কত হবে, মাইনাস 460x প্লাস 4800 সমান 0। এবার এখান থেকে কত 5 কমন নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 2x প্লাস 9 6 960 সমান 0। তাহলে কত হলো, এক্স স্কোয়ার মাইনাস 92x প্লাস 960 বা এক্স স্কোয়ার মাইনাস 92x প্লাস 960 সমান 0। এরপর এটাই কি করতে হবে, এটার মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। মধ্য সহগ বিশ্লেষণ করে আমাকে যোগ করে 92 আনতে হবে। 92 960 8 12 96 অর্থাৎ 80 আর 12 92 বা এক্স স্কোয়ার মাইনাস 80 যুক্ত 12x প্লাস 960 সমান 0 বা এক্স স্কোয়ার মাইনাস 80x মাইনাস 12x প্লাস 960 সমান 0। এক্স ইন্টু এক্স মাইনাস 80 মাইনাস 12 এক্স মাইনাস 80 সমান 0 বা এক্স মাইনাস 80 যদি কমন নিই পড়ে থাকবে কি এক্স মাইনাস 12। দুটো রাশির গুণফল 0, তাহলে কি হবে না হয় এক্স মাইনাস 80 সমান 0 বা এক্স সমান 80 অথবা কি হবে এক্স মাইনাস 12 সমান 0 বা এক্স সমান 12। তাহলে এক্স এর দুটো মান পেয়ে গেলাম, একটা কি 80 আর একটা পেলাম 12। এখানে কি ধরা ছিল না, প্রতি কিগ্রা মাছ কি দামে, প্রতি কিগ্রা মাছের দাম ধরেছিলাম এক্স টাকা। তো এক্স এর মান আমি দুটো পেয়েছি, কি কি পেয়েছি, একটা 12 আর একটা 80 টাকা, অর্থাৎ মাছের দাম কি 12 টাকা অথবা 80 টাকা। এটা আমরা পেয়েছি। মাছের দাম 12 টাকা হতে পারে না, কেন পারে না,
এখানে বলাই আছে দেখো মাছের দাম কি আছে, মাছের দামের থেকে 20 টাকা কম কার ডালের দাম, তাহলে মাছের দাম যদি 12 হয়ে যায় তাহলে ডালের দাম কি হয়ে যাবে, মাইনাসে চলে যাবে। অতএব মাছের দাম 12 টাকা হতে পারে না। কেন পারে না? না সেক্ষেত্রে ডালের দাম কি হয়ে যাবে, মাছের দাম 12 টাকা হলে ডালের দাম ঋণাত্মক মান হয়ে যাবে। অতএব মাছের দাম কত, এক্স এর মান তাহলে দিন, এক্স সমান হচ্ছে 80। অতএব প্রতি কিগ্রা মাছের দাম কত, 80 টাকা।